আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পূবালী ব্যাংকে আপনারা যদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে কত টাকা পাবেন। এছাড়াও যে স্কিমগুলো মেয়াদকাল শেষে রয়েছে 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি রয়েছে, এই স্কিমগুলো যদি আপনারা চালু করেন মেয়াদকাল শেষে কত কী ট্যাক্স এই 10 লক্ষ টাকার আপডেট থেকে কর্তন করা হবে, এ টু জেড পূবালী ব্যাংকের নতুন আপডেট সম্পর্কে জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পূবালী ব্যাংকে আপনি যদি 10 লক্ষ টাকা রাখতে চান তাহলে আগে আপনাকে বাছাই করতে হবে কোন স্কিমে আপনি টাকাটি জমা রাখতে চান। অর্থাৎ পূবালী ব্যাংকে বিভিন্ন স্কিমে আপনারা টাকা জমা রাখতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ যেটা এফডিআর রেট বলা হয়ে থাকে, এই স্কিমটি চালু করলে আপনারা কিন্তু 1 মাসের জন্য করতে পারেন। 1 মাসের জন্য করলে বর্তমান রেট হচ্ছে 6%, 3 মাস মেয়াদি করলে বর্তমানে 9%, 100 দিন মেয়াদকালের জন্য করলে পাবেন 9%, এছাড়াও 6 মাসের জন্য করলেও 9%। কিন্তু আপনি যদি 12 মাস কিংবা তার বেশি সময়ের জন্য করেন তাহলে 9.25% পাবেন। তবে পূবালী স্বাধীন সঞ্চয় স্কিম নামে একটি স্কিম রয়েছে যেটার মেয়াদকাল হচ্ছে 3 মাস। এই স্কিমে আপনারা 10% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে। 3 মাস মেয়াদি আপনারা যদি পুরনো স্কিমটি চালু করেন তাহলে পাবেন 10%। তবে রেগুলার ইন্ডিভিজুয়াল যে সবার জন্য উন্মুক্ত এফডিআরগুলো হচ্ছে 1 মাস, 3 মাস, 100 দিন, 6 মাস এবং 12 মাস মেয়াদি। এছাড়াও আপনারা যদি চান প্রতি মাসে মাসে লাভের টাকা তুলে নিতে তাহলে আপনারা এই স্কিমটি চালু করবেন। সর্বনিম্ন 1 লাখ টাকা আপনাকে রাখতে হবে এই স্কিমটি চালু করতে চাইলে। দুটো স্কিমে চালু করতে পারবেন। একটি হচ্ছে 3 বছর মেয়াদকালের জন্য করলে 7.50, 5 বছর মেয়াদকালের জন্য করলেও 7.50। এবার এই 10 লক্ষ টাকা আপনি যদি 1 বছর মেয়াদকালের জন্য রাখেন সর্বোচ্চ রেট হচ্ছে বর্তমানে 9.25%। 1 বছর মেয়াদি করলে, যদি 1 বছর মেয়াদি করেন তাহলে মেয়াদকাল শেষে আপনাদেরকে 10 লক্ষ টাকায় কত টাকা প্রদান করা হচ্ছে, 0.25% রেট দেওয়া হয় 92,500 টাকা সম্পূর্ণ আপনাকে 1 বছর মেয়াদকাল শেষে প্রদান করা হবে। এটা হচ্ছে লাভের টাকা। এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ, টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট করার সময় জমা করবেন, কিন্তু প্রতি বছরে আপনাকে রিটার্নের কপিটা দিতে হবে। রিটার্ন বলতে সরকারকে প্রতি বছর আপনি যে ব্যাট প্রদান করছেন তার রসিদটা আপনি যদি জমা করতে পারেন তাহলে এখান থেকে 10% ব্যাট কেটে নেওয়া হবে। যদি এখান থেকে 10% ট্যাক্স কেটে নেওয়া হয় তাহলে আপনি পাবেন 83,250 টাকা। আর যদি আপনি টিনের ঝামেলায় যেতে না চান, অর্থাৎ টিনের কোনো ডকুমেন্টসই আপনি দিতে না চান, তাহলে আপনার এই 92,500 টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্স কেটে আপনি পাবেন 78,625 টাকা। এটা হচ্ছে যদি আপনি 1 বছর মেয়াদি করেন। আবার যদি আপনি এই 10 লক্ষ টাকা 6 মাস মেয়াদকালের জন্য করেন তাহলে আরেকটু কম রেট পাবেন। 6 মাসের জন্য করলে বলা হচ্ছে 9% আপনাদেরকে প্রফিট দেওয়া হবে। 20,000 টাকা প্রফিট পাবেন আপনি 1 বছরে। কিন্তু এটাকে আমরা যদি 6 মাসের জন্য বের করি তাহলে আপনি পাবেন শুধুমাত্র 45,000 টাকা লাভ 10 লক্ষ টাকায়। এখান থেকেও আবার ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের ডকুমেন্টস যদি দিতে না চান তাহলে 15% কেটে 38,250 টাকা আপনি 10 লক্ষ টাকায় লাভ পাবেন 6 মাস অন্তর। আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টস দেন এখান থেকে 10% ব্যাট কেটে পাবেন 40,500 টাকা 6 মাস পরে 10 লক্ষ টাকায়। এছাড়া আপনি যদি চান 1 মাস মেয়াদকালের জন্য রাখতে তাও পারবেন। 1 মাস মেয়াদকালের জন্য রাখলে অনেকটাই কম, 6% আপনাদেরকে দেওয়া হবে। এফডিআর করে প্রতি মাসে মাসে লাভের টাকা নিতে চান তাহলে কত টাকা পাবেন। প্রতি মাসে মাসে লাভ নিতে চাইলে অনেকটাই কম রেট দেওয়া হচ্ছে পূবালী ব্যাংকে। যদিও বিভিন্ন ব্যাংকে কিন্তু এই মাসিক মুনাফা হিসাবটিতে বেশি লাভ দেওয়া হয়ে থাকে, পূবালী ব্যাংকে তার একটু ভিন্নতা রয়েছে। লক্ষ টাকায় যদি 7.50% লাভ দেওয়া হয় 75,000 টাকা আপনাকে 1 বছরে প্রদান করা হবে। কিন্তু প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 6,250 টাকা করে 10 লক্ষ টাকায়। এখান থেকে আবার যদি ব্যাট বাদ দেওয়া হয় তাহলে আপনি পাবেন 5,312 টাকা করে প্রতি মাসে 10 লক্ষ টাকার আপডেটটি করলে। সেম আপনি যদি 3 বছরে করেন একই রেট পাচ্ছেন, 5 বছর মেয়াদি করলেও একই রেট পাবেন। প্রতি মাসে মাসে এই লাভের টাকাটি আপনি আবার চাইলে তুলে নিতে পারেন। আবার যদি চান আপনি 1 মাস মেয়াদি করতে সেটিও করতে পারবেন, 3 মাস মেয়াদিও করতে পারেন। এছাড়াও আপনি যদি 1 মাস মেয়াদকালের জন্য করে টাকাটি উইথড্র না করেন, অর্থাৎ টাকাটি যদি তুলে না নেন, আরও 1 মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে। এভাবে করে আপনি যত মেয়াদকালের জন্যই করেন না কেন, আপনি যদি এফডিআর এর মেয়াদকাল শেষ হওয়ার পরে আপনার মূল
টাকাটি তুলে না নেন তাহলে আবারও এটি অটো রিনিউ হয়ে যায়। অ্যাকাউন্টটি আপনারা পূবালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে আপনি নিয়ে যাবেন আপনার এনআইডির ফটোকপি, নমিনির এনআইডি এবং ছবি, আপনার 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টসগুলো এছাড়াও বিদ্যুৎ বিলের ফটোকপি যদি চাই সেক্ষেত্রে অবশ্যই দিবেন। দিয়ে আপনারা এই আপডেটটি করতে পারবেন। তবে যেদিন আপনারা এই আপডেটটি করতে চান সেই দিনই এই টাকাটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। পূবালী ব্যাংক সহ কোন ব্যাংকের ইনফরমেশন কিংবা যে কোনো তথ্য আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।